এই সত্যি করে বলো তো তুমি সবসময় যেখানে থাকি সবসময় আপনার কোথায় থাকা হয় শুনি? তোমার মনে, আমার জানের মনে। ফাইজলের বাবা না, তোমাকে এতক্ষণ ধরে ফোন দিচ্ছে, ফোন রিসিভ করছো না কেন? শুনতে পাইনি যে। তো ফোনের ভলিউমটা বাড়িয়ে রাখতে পারো না? হার্টের ভলিউম তো এর থেকে বেশি বাড়ানো যায় না জান, তুমি তোমার বুকের মধ্যে থাকো। সব সময় শুধু ফ্লার। আচ্ছা ঠিক আছে, শুনতে পাওনি তো ফোনটা রিসিভ না করতে পারো, ফোনটা ব্যাক তো করতে পারো তাই না? ব্যালেন্স নাই যে বাবু। তোমার ফোনে যদি ব্যালেন্স না থাকে সেই ফোনটা পকেটে নিয়ে কেন ঘোরো? ওই যে তুমি পাঠিয়ে দিবে তাই। আচ্ছা আপনি যদি এখনই আসেন না তাহলে আমি আপনার ফোনে ব্যালেন্স দিয়ে দিব, আই প্রমিস। তুমি আমাকে 2 মিনিট সময় দাও, আমি রাখো। আমার দাও দাও দাও। আরে মামা আরে রাখবে না, তোমারে আমি কালকে টাকা দিয়ে দেবো। আরে ভাই আমরা তো চিনি না যাই না। হে মামা হ্যাঁ করে আসছো কেন? তুমি এত জলদি কি করে চলে আসবা? আমি বলেছিলাম না থান্ডারম্যানের মতো চলে আসবো। বাতাস আমার ঘোড়া, বিদ্যুৎ আমার গতি। তুমি কি আর কখনো মানুষ হবে না? আমি মানুষই তো, আই এম আ ম্যান। তুমি এই এক শার্ট পরে আর কতদিন আসবে আমার সাথে দেখা করতে? কি কারণে? আমার আর শার্ট নেই। তোমার যে ফেসবুকে ছবি দাও নতুন নতুন টি শার্ট পরে, বান্ধবীরা তোমার কমেন্ট করে, লাইক দেয়, ওগুলা কোথায় পাও তুমি? ওগুলো আমার রুমমেটের, কোকরা বকরের। আচ্ছা তুমি কি চাকরি টাকরি কিছু জোগাড় করবা না? তোমার জন্য আর কতদিন অপেক্ষা করবো বলো? আর বেশি দিন না, কতদিন? এই ধরো এক জীবন। তুমি কি কখনো মানুষ হবে না? আমি যদি অন্য কারো বউ হয়ে যাই তুমি সেটা সহ্য করতে পারবে? তোকে কি জানি গেছে একটা কি হয়েছে দেখি দেখি? কিছু না। হ্যাঁ দেখি না, কি গেছে? ওরা তোমার বাবা না, মানে মালটা গুলা দেখতে তোমার বাবার মতো। সবসময় বাদরা তাকতিন আমার তো। তো তুমি অর্ডার করতে পারছো না? নিজের টাকা দিয়ে কিছু কারণে অবাক খারাপ করতে পারো দাও। এটা আমার ফেভারিট। ওয়ালাইকুম সালাম। আমি গত 2 সপ্তাহ আগে আপনাদের ওই এইচআর ডিপার্টমেন্টের জন্য ইন্টারভিউ দিয়েছিলাম চাকরির জন্য। সরি স্যার, আপনাকে ইনফর্ম করা হয়নি, আমাদের লোক নিয়োগ দেওয়া হয়ে গেছে। কি বলে মিস, টেনশন করিস না, আরেকটা নিয়ে ট্রাই কর। কথা বলো না কেন? তুমি ফোন ধরো না কেন কালকে রাতে? কই ছিলা তুমি? মেঝেতে। ঠিক এভাবে পাইজলামি করবা না একদম। পাইজল করবো কেন? তুমি কি আমার বেআইন লাগো? মেঝেতে কেন থাকবা তুমি? আরে বাবা, আমার চাচা আসছিল গ্রাম থেকে, ওনাকে খাটে শুইতে দিছি আর আমি মেঝেতে ছিলাম। তো ফোনটা কেন রিসিভ করো না? আমার ফোনে শব্দ হয় না, শব্দ হয় না? মানে আমার ফোনটা ভাইব্রেশনে দিয়ে রাখছিলাম তো। ভাইব্রেশনে থাকলে তো ফোন আসলে বোঝা যায়। হ্যাঁ ভাইব্রেশনও হয়েছিল গতকাল রাতে, আমি টের পাইছি। কিন্তু আমার চাচা নাক ডাকে তো আমি ভাবছি যে ওই আওয়াজটা হচ্ছে চাচার নাক ডাকার আওয়াজ। তোমার কি মনে হয় আমাকে যা বলবা, যা ইচ্ছা তাই বলবা আর আমি এগুলো সব বিশ্বাস করব? আমি কোন দুঃখে যে তোমার সাথে প্রেম করছিলাম। দুঃখ বলতেছো কেন? তুমি শুকরিয়া করো যে আমার মতো ছিল তোমার কপালে জুটতে। আজ এসব বাদ দাও তো, বিয়ের পরে কি খাওয়াবেন আমি একটু শুনতে চাই। আমি কেন তোমাকে খাওয়াবো? বিয়ে করে খাওয়াইতে হবে না? ডায়েট করবা, তুমি শশা খেয়ে সারাদিন পার করে দিবা। আচ্ছা আচ্ছা, এই কথাটা আপনি আমার মাকে যে বলতে পারবেন? অবশ্যই পারবো, আলবাত পারবো। ও আচ্ছা, তাহলে কবে যাচ্ছেন? আমি কবে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি আমার মার সাথে? কোকরা স্যুট ড্রাই ওয়াশ করতে দিছে তো, ওইটা আসলেই তারপরে যাবে। স্যুট? কোকরা স্যুট না, কোকরার মানে আমার রুমমেট কোকরা বকরের স্যুট ড্রাই ওয়াশ করতে দিছে। কোকরা বকরের স্যুটটা পরে তো আমি যাবো তোমার বাসায়। সব কথায় পাইছামি, সবসময় পাইছামি। তুমি কি পাইছো? তোমার আমার মায়ের কাছে যাইতে হবে না, আমার সাথে যাইতে হবে না, তোমার আমার সাথে থাকতে হবে না, তোমার সাথে ব্রেক। আচ্ছা আমার 15 টাকা দিয়ে যাও। আমি আমার কাছে কোনো ভাঙতি নাই। 10 টাকা দিয়ে যাও। আমার কাছে 500 টাকার নোট আছে। শোনো, আমি বলি আমাকে কিছু টাকা দিয়ে যাও। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমি ফোন দিয়েছিলাম আপনাদেরকে, আপনারা ফোন ধরেন না প্রথমত, আর দ্বিতীয়ত 1 মাস হয়ে গেছে আপনাদের ওখানে চাকরি ইন্টারভিউ দিয়েছি, এখন পর্যন্ত জানান নাই কেন রেজাল্ট? সরি স্যার, ব্যস্ততার জন্য আপনাকে জানানো হয়নি, আমাদের এখানে লোক নিয়োগ দেওয়া হয়ে গেছে। কি? হ্যালো বাবু, তুমি কই? নরকে। আশপাশে কোনো আত্মনাথ নাই? সে আর তো না থাকবে। আগুনে পোড়া তুই জাহান্নামে না? তুমি আমাকে ফোন দিছো কেন? তোমার সাথে না আমি ব্রেকআপে বলছি না? ব্রেকআপ বললেই ব্রেকআপ হয় নাকি? তুই তো আমার লক্ষ্মী বউ। কোন জনমে? জনম জনমের। পায়জামি বন্ধ করো। ফোন দিছো কেন? তোমাকে মানা করছি না ফোন দিবা না। তোমার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে, কালকে একটু দেখা করো, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ বলো? আগে ফুলগুলো নাও, তারপর বলছি। সূর্য কোন দিকে উঠেছে? ফুল বা পাঞ্জাবি পরে আসছো? তোমাকে আজকে কাজী অফিসে নিয়ে যাবো। তুমি আবার ফাইজামি করছো আমার সাথে, তাই না? তুমি তো আমার একমাত্র গার্লফ্রেন্ড, আজ হোক কাল হোক তোমাকে তো আমার কাজী অফিসে নিয়ে যেতেই হবে। এখন বলো গুড নিউজটা। তুমি তো অস্থির হচ্ছে কেন? গুড নিউজ ধীরে সুস্থে শুনতে হয়, ধীরে সুস্থে বলতে হয়। আমি তোমাকে তুমি বসো, আর আমার গুড নিউজ শুনে তুমি আবার মাথা ঘুরে পড়েও যেতে পারো।